বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে সিএসভি করা এক্সেল ফাইলটিকে ইজিবিতে আপলোড করা যায়। সেজন্য আমি যে এক্সেল ফাইলটি তৈরি করে রেখেছি সেটি ওপেন করব। দেখুন এইখানে আমি দেখতে পাচ্ছি সিএসভি ফর ফিক্সড আইটেম। এটা হচ্ছে ফিক্সড আইটেমের জন্য। আর পার্ট এ, পার্ট বি, পার্ট সি এভাবে 3টি পার্ট করা আছে আমার। আমি চাচ্ছি যে আমার এই 3টি পার্ট আমি ইজিবিতে আপলোড করব। আর এটা হচ্ছে আমার মেইন এস্টিমেটের ফাইলটি। আমি একটু ফিক্সড আইটেম নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখুন, আমি আমার ফিক্সড আইটেম গুলার সিএসভি ফাইলটা ওপেন করলাম। এখানে প্রথম কলামটা হচ্ছে সিরিয়াল নং, তারপরে গ্রুপ, আইটেম কোড, তারপরে আইটেম অফ ওয়ার্কস, ইউনিট, কোয়ান্টিটি। এই পর্যন্ত আগেরটার সাথে ঠিকই মিলবে, কিন্তু দেখুন একটা ইউনিট প্রাইস, একটা এক্সট্রা কলাম এখানে আছে। ফিক্সড আইটেমের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউনিট যে প্রাইসটা আছে সেই ইউনিট প্রাইসটা দিয়ে দিতে হবে। সেজন্য এই ফিক্সড আইটেমের ক্ষেত্রে একটি কলাম বেশি থাকতে হবে। আমরা এখন ইজিবিতে প্রবেশ করব। লগইন করার পর মাই টেন্ডার, এখান থেকে যে টেন্ডারটা নিয়ে আমি কাজ করব সেটা হচ্ছে 7570990। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, ডকুমেন্টসে গেলাম, তারপর ডকুমেন্টস থেকে নিচে একেবারে 6 নাম্বার অপশনটা, এই 6 নাম্বার অপশনের প্রথমেই আমরা পেয়ে যাব হচ্ছে ক্রিয়েট ফিক্সড রেট বিওকিউ ফর্ম। আমার বিওকিউটা আপলোড করার জন্য যে ফিক্সড আছে সেজন্য এটা, আর ফিক্স ছাড়া যে পার্টগুলো আছে তার জন্য আমার 6 নাম্বার অপশনের একেবারে নিচে দেখবেন একটা ফর্ম এখানে দেওয়া থাকে। কিন্তু আমার ফাইলটা যদি আমি একটু দেখি, আমার টেন্ডারে যেই ফাইলগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে এখানে আমার 3টা জিনিস, অর্থাৎ পার্ট এর জন্য একটা, পার্ট বি এর জন্য একটা, পার্ট সি এর জন্য একটা, এবং ফিক্সড আইটেম, অর্থাৎ 4টা অংশ আমাকে আপলোড করতে হবে। কিন্তু ইজিবিতে আমার একটা দেওয়া আছে, এখন আমার 4টা করতে হবে। সেই জন্য আমি কপি দিস ফ্রম এ ক্লিক করব, তারপর ইয়েস। দেখুন একটা বেড়ে গেছে আমার। আমরা যদি যাই হচ্ছে 6 এর অপশনের নিচে দেখুন আগে একটা ছিল সেকশন 6 বিল অফ কোয়ান্টিটিস, এখন সেকশন 6 এ আরেকটা যোগ হয়েছে 1 2, এইরকম আমাকে 4টা করতে হবে। তো আবার কপি দিস ফ্রম, তারপর ইয়েস। এখন দেখুন আরেকটা তৈরি হয়েছে, 3টা হয়ে গেল। অর্থাৎ আমার যে টেন্ডারটা আমরা দেখেছিলাম সেটার জন্য পার্ট 1, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এর জন্য করা হয়ে গেছে। এখন আমার ফিক্সড আইটেমের জন্য একটা করা লাগবে, সেই জন্য আমরা এখানে গেলাম। এখন আর এইখানে কপি দিস ফ্রম না, কারণ এইখানের গুলো হচ্ছে নরমাল। কিন্তু আপনি যদি ফিক্সড আইটেম আপলোড করতে চান তাহলে দেখুন উপর থেকে এই ক্রিয়েট ফিক্সড আইটেম রেট ফ্রম, এখানে ক্লিক করবেন, তারপরে ইয়েস। বিল অফ কোয়ান্টিটি ফিক্সড রেট আইটেমস নামে একটা নতুন অপশন দিয়েছে। এখন এইভাবে আপনার টেন্ডারের পার্ট, যতগুলা পার্ট আছে আপনি আপলোড করতে চান, ঠিক সেই অনুসারে এখানে অতটা অপশন আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, অতটা ফর্ম ক্রিয়েট করে নিতে হবে। এখন দেখুন আমি প্রথম অপশনটা প্রথমে এডিটে যাব, কারণ আমি এখানে যে নামটা আছে নামটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। যেমন ফ্রম নেম, ফর্মের নামটি কি হবে আমার। তো দেখুন এখানে ফাইল থেকে এটা হচ্ছে আমার মূল এস্টিমেট, এই এস্টিমেটটা থেকেই আমি এই সিএসভি গুলা তৈরি করেছি। তাই আমি মূল এস্টিমেটটা আমার ওপেন করব। এই যে দেখেন মূল এস্টিমেটটা ওপেন হয়েছে। আর যে এ পার্ট এর যে অংশটুকু সেই নামটা আমরা কপি করব। সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, তারপর ইজিবিতে যাব। এই যে ফ্রম নেম, ফ্রম নেমটা আমরা ফ্রম নেমের এখানে পেস্ট করে দেব। তারপর নিচে সেভ বাটন, সেভে ক্লিক। এবার দেখুন আমি যদি প্রথমে যাই তাহলে দেখা যাবে এই 6 নাম্বার অপশনের প্রথম নামটা চেঞ্জ হয়ে গেছে। এই যে প্রথম ফর্মের নাম এটা হয়ে গেছে, সেলুতারা টিউবওয়েলের নামটা চলে আসছে। তো এর ভিতরে আমি যে সিএসভি ফাইলটা তৈরি করে রেখেছিলাম এই নামে সেই ফাইলটা আপলোড করব। তার জন্য ফ্রম ড্যাশবোর্ড ক্লিক করার পরে দেখেন ফিল আপ দ্য টেবিলস, ক্লিক করবেন। এখন আপনাকে একটা টেবিল ইজিবি দিয়েছে, সেজন্য আমি যেহেতু সিএসভি ফাইল করা, দেখেন উপরে লেখা আছে চয়েস ফাইল,
চুজ ফাইলে মানে আপনার ফাইলটা নির্বাচন করতে হবে সিএসভি ফাইল হিসেবে আপলোড করার জন্য। আমি ফাইলটা নির্বাচনের জন্য গেলাম। তারপর আমার কম্পিউটারে যেখানে রাখা আছে, যেমন আমি এই ডাটাটা নিয়ে কাজ করতেছি, এই যে পার্ট 1 এটা আপলোড করব। আমি এটাতে ক্লিক করলাম, তারপর ওপেনে যাওয়ার পর দেখবেন এইখানে নামটা দেখাচ্ছে, কোন ফাইলটা আসছে, সিএসভি পার্ট এ। তো আমি আপলোড সিএসভি ফাইলে এখন ক্লিক করব। সে আমাকে বলতেছে আর ইউ শিওর টু আপলোড 36 রো অ্যান্ড 6 কলামস। আমি বললাম যে ওকে। এবার নিচে দেখুন আমার যে সিএসভি ফাইলটা ছিল, সেই সিএসভি ফাইল পুরোটা এখন ইজিবিতে আপলোড হয়ে গেছে। এই যে সিএসভি ফাইলটা ছিল, এই সিএসভি ফাইলটা পুরোটা এখন আমার ইজিবিতে খুব সহজে আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে কারো যদি ফিক্সড আইটেম থাকে, ফিক্সড আইটেমগুলো যদি আলাদাভাবে আপনি সিএসভি ফাইল করে রাখেন, তাহলে সেটা আপলোড করা যেতে পারে পরবর্তীতে। কিন্তু যদি এইখানে থাকে, সেই ফিক্সড আইটেমগুলো এইখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আমি চাচ্ছি যে ফিক্সড আইটেমগুলো আলাদাভাবে করব, যার জন্য একটা ফর্ম আমি আগেই তৈরি করে নিয়েছি। তো আমি এখন থেকে আমার যেগুলো অপ্রয়োজনীয় রো, ওগুলো আমি ডিলিট করতে চাচ্ছি, মানে বাদ দিতে চাচ্ছি। সেজন্য দেখুন আমি টিক মার্ক দিলাম, যেগুলো আমি বাদ দিব, যেরকম সিরিয়াল নং, গ্রুপ, টাইমস, এগুলো আমার দরকার নেই, এই রোটা দরকার নেই, আমার এখান থেকে থাকলেই হবে। যেমন পার্ট এ, এই যে পার্ট এ থেকে থাকলে হবে, এর উপরের গুলো আমি রাখতে চাচ্ছি না। তাহলে এই রোটা আমি বাদ দিব, তার মানে সিলেক্ট করলাম, টিক মার্ক দিলাম। এবার নিচে আমি ফিক্সড আইটেম হিসেবে কিছু জিনিস রাখবো, যেমন এই 9 থেকে শুরু করে এই জিনিসগুলো আমি ফিক্সড রেখে দেব, এটা রেটটা ফিক্সড থাকবে। তো সেই জন্য আমি যে জিনিসগুলো ফিক্সড আইটেম হিসেবে নিয়ে যাব, ওইগুলো এখান থেকে ডিলিট করতে চাচ্ছি। আমি টিক মার্ক দিয়ে নির্বাচন করলাম। দেখুন এখানে লেখা আছে যে ফিক্সড, ফিক্সড লেখা আছে, পার্টিওয়াল ফিক্সড। আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনার যখন সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে, যেগুলো আপনি ডিলিট করতে চান, সিলেক্ট করার পরে একেবারে উপরে দেখবেন এখানে এই যে ডিলিট রোতে ক্লিক করবেন। মানে আপনি যেগুলো সিলেক্ট করছেন ওইগুলো আর এখন নেই। দেখুন 1 নম্বরে এই যে পার্ট এ, এটা একে চলে আসছে। নিচ দিয়ে 9 এর আর কোনো ইয়া নেই, 8 পর্যন্ত গিয়ে শেষ হয়ে গিয়েছে। এখন আপনি যদি আপনার এই ফর্মটাকে সেভ করতে চান, একেবারে নিচে সেভ বাটনে ক্লিক করুন, তারপরে ওকে ক্লিক করুন, আবার ওকে। ফাইলটা সেভ হয়ে গিয়েছে। যেমন আমি যদি ভিউ টেবিল ম্যাট্রিক্সে ক্লিক করি, তাহলে সেটা দেখতে পারবো। এই যে পার্ট এ আমার এই ফাইলটা ইজিপি নিয়ে নিয়েছে ভিউ হিসাবে। পার্ট 1 এর কাজ শেষ। ঠিক একইভাবে আমি পার্ট বি, পার্ট সি আপলোড করব। যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপর আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমি পার্ট বি এর নাম নিব, সেজন্য আমি এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর আমার যে মূল এস্টিমেটটা ছিল, সেখানে পার্ট বি, আমি বিটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফ্রম নেমস এর জায়গায় এটা আমি পেস্ট করব, কন্ট্রোল ভি। তারপর নিচ থেকে সেভ। দেখুন ফাইলটা সেভ হয়ে গিয়েছে, এই যে পার্ট বি। এখন আমি ব্যাকে গিয়ে ড্যাশবোর্ড থেকেও আবার এই ফিল আপটা করতে পারি, মানে সিএসভিটা আপলোড করতে পারি, আবার সরাসরি এখান থেকেও। আমি প্রথমবার ড্যাশবোর্ড থেকে করেছিলাম, এবার এখান থেকে দেখাচ্ছি। ফিল আপ দ্য টেবিলস। এবার সে নির্বাচন করতে বলতেছে সিএসভি ফাইল। আমি গেলাম, এই যে পার্ট বি। এখন পার্ট এর কাজ আমার শেষ, পার্ট বি সিলেক্ট করলাম, তারপর ওপেন। দেখুন আপলোড সিএসভি ফাইল, এখানে পার্ট বি ফাইলটা আছে, তাহলে আপলোড দিলাম আমি। আমার যতগুলো রো আর কলাম আছে সে দেখাচ্ছে। ওকে ক্লিক। দেখুন পুরো ফাইলটা এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন আমি আমার ফিক্সড আইটেম অথবা যে রোগুলো রাখতে চাচ্ছি না, সেগুলো ডিলিট করে দেব। যেমন এটা রাখতে চাচ্ছি না, এটা ডিলিট। পার্ট বি এটা আমার প্রথমে থাকবে। তারপর নিচ থেকে যে ফিক্সড আইটেম আছে, ওই ফিক্সড আইটেমগুলো আমি ফিক্সড আইটেমের যে ফর্ম ওখানে দিব, তাই এখানে রাখতে চাচ্ছি না। সেই জন্য 8। তারপরে এটা নিচে সবগুলাই আমি ফিক্সড হিসেবে রাখবো।
এই জিনিসগুলো আমি ফিক্সড হিসাবে রাখতে চাচ্ছি, তাই আমি এগুলো সিলেক্ট করে নিলাম। দেখুন সিরিয়াল ৮ নাম্বার পর্যন্ত আমি সিলেক্ট করেছি। এখন আমি উপর থেকে ডিলিট রোতে ক্লিক করলাম। তো আমার ওই রোগুলা চলে গেল। এটা ১ নাম্বারে চলে আসছে। তারপর শেষটা হচ্ছে ৭, এখন আর ৮ নেই। তো এই অংশটুকু আমি সেভ করতে চাচ্ছি। সেজন্য সেভ, ওকে, আবার ওকে। এখন যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেখতে পারেন যে আপনার কাজটা হলো কিনা। দেখুন পার্ট বি, এই যে পার্ট বি একেবারে সঠিকভাবে কোনো নির্ভুলভাবে সে আপলোড নিয়ে নিয়েছে। এবার আমি ব্যাক দিয়ে একটু প্রথমে যাচ্ছি। এবার দেখুন এই ৩টারই কাজ আমার শেষ। এখন শুধু বিল অফ কোয়ান্টিটি, ফিক্সড আইটেম রেটস, ফিক্সড রেট আইটেমস, শুধু এইটার কাজ বাকি আছে। তো এটার নামে এডিট করে কোনো নাম দিতে চাইলে আপনারা নাম দিতে পারেন, কিন্তু আমি আর কোনো নাম দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যা আছে তাই থাকবে। আমি শুধু ফিক্সড রেটের যে ফাইলটা আমার সিএসভি করা আছে ওটা আপলোড করতে চাচ্ছি। সেজন্য ফ্রম ড্যাশবোর্ড, ফাইল আপলোড দ্য টেবিলস, চয়েস ফাইল। এখান থেকে দেখুন আমি এই টেন্ডারটার জন্য যে ফিক্সড রেটের সিএসভি ফর ফিক্সড আইটেম করে রেখেছি, আমি এটা সিলেক্ট করলাম, ওপেন। কাজগুলো ঠিক আগের মতোই, আপলোড সিএসভি ফাইল। এবার দেখুন একটা ভিন্নতা আসছে এখানে। আর ইউ শিওর টু আপলোড 9 রো অ্যান্ড 7 কলামস। এখানে কিন্তু আগে 6 ছিল, 6টা কলাম ছিল। এখন হচ্ছে ফিক্সড আইটেমের ক্ষেত্রে 7টা কলাম, কারণ এখানে রেটটা যেটা ইউনিট রেট সেটা দিয়ে দিতে হয়। তো সেই কারণে এটা আসছে। আমি ওকে দিলাম। এবার আমরা দেখতে পারবো যেখানে আমার যে ফিক্সড আইটেমগুলো আমি প্রত্যেকবার অন্য থেকে আমি রোগুলা ডিলিট করে দিতাম, সবগুলা রো এইখানে আছে। ঠিক 3টা পার্ট মিলিয়ে আমার 130টা টিউবওয়েল হয় এবং প্রত্যেকটা টিউবওয়েলের এই যে ভ্যালু, ইউনিট ভ্যালু ঠিক একই। তাই আমি প্রতিবার এগুলা না দিয়ে আলাদা একটা ফিক্সড রেট হিসেবে দিচ্ছি। তো এখন দেখুন এখানে একটা কথা বলে রাখা যায়, সেটা হচ্ছে যে এই যে কোয়ান্টিটিটা, এখানে আপনি যদি পূর্ণ সংখ্যা না দেন তাহলে সে নিবে না। যেমন 130.05 আমি দিলাম, দেখেন সে নিবে না। লেখা আসবে প্লিজ এন্টার নাম্বারিক ভ্যালু 0 to 9 অনলি। ওকে, 130। এখন দেখুন এটার কলামটার কথা একটু বলি। ইউনিট প্রাইস, এই ইউনিট প্রাইসের ক্ষেত্রে দশমিকের পরে 3 ঘর আপনাকে দিতেই হবে, শূন্য দিলে সে নিবে না। দেখুন এই যে প্রত্যেকটা জিনিসের দশমিকের পরে 3 ঘর, মানে এটা 250 টাকা ছিল প্রাইস, সেই জন্য 001 আমার দিতে হয়েছে, না হলে সে নিবে না। 100 টাকা, এটার মূল্য হচ্ছে 400 টাকা, 800 টাকা, কিন্তু 001 দিতে হবে। অর্থাৎ দশমিকের পরে যে কোনো 3টা সংখ্যা দিতে হবে। কিন্তু তার মধ্যে আবার যে শেষের সংখ্যাটি আছে আপনার, এই যে 1, এইখানে যদি আপনি শূন্য দেন তাহলে সেটা নিবে না। আবার যদি আমি 20 দেই তাও সে নিবে না। দেখুন আমি একটা দেখাই যে 50, 50, শুধু 50 দিয়ে দেখি, এই যে নিবে না সে। সে স্যাম্পল বলে দিচ্ছে, যেমন দশমিকের পরে 1 2 3 এরকম থাকতে হবে, পূর্ণ সংখ্যা থাকতে হবে। যেমন 50.20 দিলাম, দেখুন কি হয়, সে নিবে না। কারণ এই দশমিকের পরের একেবারে শেষের সংখ্যাটা, দশমিকের পরের শেষের সংখ্যাটা একটা সংখ্যা হতে হবে, শূন্য হতে পারবে না। দেখুন আমার কি ছিল, তাই সেই জন্য 50.001 দিয়ে দিলাম। এবার সে নেবে, এবার কোনো সমস্যা নেই। এখানে কম্বো ভ্যালু আমাকে সিলেক্ট করে দিতে হবে। এটা কোথায় থেকে, এটা হচ্ছে আমি যদি এই পাশে আছি উপরে দেখেন, এখানে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে সিলেক্ট, তারপর টেন্ডার রেসপন্স, একটা একটা করে সিলেক্ট করা যেতে পারে, অথবা এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। একবার সিলেক্ট করলেই সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এখানে 2টা অপশন থাকে, প্রথমে সিলেক্ট লেখা থাকে, আপনি টেন্ডার রেসপন্স দিয়ে দিবেন, সবগুলা হয়ে গেল। এবার সেভ, ওকে, ওকে। দেখুন আমাদের ফিক্সড রেটটা, এই যে ফিক্সড রেটটা ঠিক আপলোড হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকে যাই, আবারও ব্যাকে গেলাম, দেখুন ডকুমেন্টস এর আন্ডারে আমার সবগুলা ফাইল এখানে চলে আসছে। 6 থেকে নিচে সবগুলার কাজ আমার শেষ। সবগুলার ভিতরে আমি সিএসভি ফাইল আপলোড করে দিয়েছি। এখন দেখেন গ্যান্ট সামারি, এখন আমি গ্যান্ট সামারি ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমাকে দেখাচ্ছে যে জিনিসগুলো আমার
ফাইলগুলোতে আমি কাজ করেছি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, বিল অফ কোয়ান্টিটি, ফিক্সড আইটেম একটা, সবগুলো এখানে টিক না থাকলে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। এই পর্যন্তই মোটামুটি শেষ বলা যায় ডকুমেন্টস আপলোডের কাজটা। এই হচ্ছে বিল অফ কোয়ান্টিটি বা বিওকিউ, যেটা আমরা সিএসবি করার পরে কিভাবে আপলোড করব সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।